সাধারণকালের ৩১ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ১১ অধ্যায়, পদ সংখ্যা ২৯ থেকে ৩৬। ঈশ্বর সকলকে দয়া করবেন বলেই অবাধ্যতার বন্ধনে সকলকেই আবদ্ধ করে রেখেছেন। প্রিয়জনেরা, ঈশ্বর যা কিছু দান করেন, যে আহ্বান জানান, তিনি তা ফিরিয়ে নেন না কখনো। তোমরা বিজাতীয়রা আগে তো ঈশ্বরের অবাধ্যই ছিলে, এখন কিন্তু ইহুদিদের অবাধ্যতার ফলে তোমরা তার দয়া লাভ করেছ। তেমনিভাবে তারাও তোমাদের এই দয়া লাভের ফলে ঈশ্বরের প্রতি এখন অবাধ্য হয়েছে, যাতে তারা নিজেরাও তাদের সময় এলে দয়া লাভ করতে পারে। আসলে ঈশ্বর সকলকে দয়া করবেন বলেই অবাধ্যতার বন্ধনে সকলকেই আবদ্ধ করে রেখেছেন। আহা, ঈশ্বরের ঐশ্বর্য, তার জ্ঞান প্রজ্ঞা কতই না গভীর! আহা, তার বিচার বিধি সে তো ধারণার অতীত, তার কর্মপথ সে তো সন্ধানের অতীত। সত্যিই তো, কে জেনেছে প্রভুর মন? কেই বা হয়েছে তার মন্ত্রণাদাতা, আর কেই বা তাকে প্রথমে করেছে কিছু দান, যাতে সে পেতে পারে তার প্রতিদান। আসলে তার থেকেই সব কিছুর অস্তিত্ব, তার শক্তিতেই সব কিছুর স্থিতি, তার দিকেই সব কিছুর গতি। কীর্তিত হোক তারই মহিমা কালে কালান্তরে। আহা, তাই হোক। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। হে দীন দয়াল, আমার মিনতি শোনো, সাড়া দাও, সাড়া দাও। ওগো ঈশ্বর, দুঃখ পীড়িত আমি, বেদনা পীড়িত আমি, তোমার ত্রাণ শক্তি আমাকে নিরাপদে রাখুক। আমি এবার ঈশ্বরের নাম স্তুতি গাইব গানে গানে, ধন্যবাদ জানিয়ে গাইব তাঁর গৌরব গাথা। ধুয়ো। হে দীন দয়াল, আমার মিনতি শোনো, সাড়া দাও, সাড়া দাও। নম্র চিত্ত যারা, সব কিছু দেখে আনন্দই পাবে তারা। বলবে তারা, তোমরা ঈশ্বরের অন্বেষী যারা, তোমরা চিরজীবী হও। ভগবান তো দীন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন, কারারুদ্ধ ভক্তজনকে তিনি তো করেন না অবহেলা। ধুয়ো। হে দীন দয়াল, আমার মিনতি শোনো, সাড়া দাও, সাড়া দাও। জানি সিয়নকে ঈশ্বর নিজে বাঁচাবেন একদিন, জুদেয়ার যত নগরী আবার গড়ে তুলবেন তিনি। ঈশ্বরের যত সেবকের বংশধর যারা, তারাই তো হবে সে দেশের অধিকারী। তার ওই নামটি ভালোবাসে যারা, তারা সে দেশেই করবে বসবাস। ধুয়ো। হে দীন দয়াল, আমার মিনতি শোনো, সাড়া দাও, সাড়া দাও। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার বাণী পালনে যদি নিষ্ঠাবান থাকো, তবেই তোমরা আমার প্রকৃত শিষ্য, তবেই তো পাবে সত্যের পরিচয়। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, ১৪ অধ্যায়, পদ সংখ্যা ১২ থেকে ১৪। ঈশ্বরের দৃষ্টিতে নিঃস্বার্থ পরোপকারই প্রকৃত পরোপকার। যে ফরিসির বাড়িতে যিশু সেদিন নিমন্ত্রিত ছিলেন, এবার তাকেই লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, দুপুরে বা রাতে যদি লোক খাওয়ানোর আয়োজন করেন, তাহলে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আপনার ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। কেননা তারা আপনাকে হয়তো পাল্টা নিমন্ত্রণ জানিয়ে বসবেন, আর আপনার প্রতিদান পেয়েই যাবেন আপনি। না, কোনো ভোজসভার আয়োজন করলে তার চেয়ে আপনি বরং যত গরিব, পঙ্গু, খোঁড়া আর অন্ধ লোককেই নিমন্ত্রণ করুন, তাহলে ধন্যই হবেন আপনি। কেননা প্রতিদান দেবার মতো সামর্থ্য তাদের যে নেই। প্রতিদান পাবেন আপনি সেই দিনটিতে, ধার্মিকেরা যেদিন পুনরুত্থান করবে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।